রমজান এই শব্দের অর্থই হলো জ্বালায় দেওয়া, ফুরায় দেওয়া। আমাদের গুনাহগুলোর আল্লাহ কি করে দিতেছে? জ্বালায় ফুরায় আমাদেরকে নিষ্পাপ বানায় দিতেছে। যে রমজান যেই নামটা, এই নামটাই আসছে, এর মূল ধাতু হলো রমজুন। মূল ধাতু রা মিম দোয়াত। রমজান এটা আসছে রমজান শব্দের অর্থ হলো প্রখর তাপ। অর্থ কি? প্রখর তাপ, উত্তপ্ততা। সূর্যের তাপে উত্তপ্ত মাটিকে বলে রমজান। সহজ ভাষা হইল জ্বালায় দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া মানে রমজান মাস আসলে কি মুসলমানরা সবাই মিলে দুনিয়ার মধ্যে আগুন লাগায় সব জ্বালায় দেয়? এমন না, এমন না। বরং রমজান মাস আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে এমন ভাবে জ্বালিয়ে এবং পুড়িয়ে দেয়, যারা এই রমজানের কদর ভালোভাবে করিতে পারিবে, রমজানের হক যারা ভালোভাবে আদায় করিতে পারিবে, আল্লাহ তাআলা রমজানটাকে এমন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন 30টি রোজা দিয়ে। 30টি রোজা মানে 30টা অ্যান্টিবায়োটিক ওষুধ। 30টা অ্যান্টিবায়োটিক। এই 30টা অ্যান্টিবায়োটিক ওষুধ রোজা যদি কেউ গ্রহণ করতে পারে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো এমন ভাবে জ্বালিয়ে এবং পুড়িয়ে দিবে যেন তার জীবনে আর কোনো গুনাহ রইল না। রমজানের 30টা রোজা যদি কেউ সুন্দরভাবে যদি পালন করতে পারে তাকওয়ার সাথে, কিসের সাথে? খালি রোজা রাখলেই তো না, তাকওয়ার সাথে। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি, আল্লাহর ভয় নিয়ে, তাকওয়া নিয়ে যদি, তাকওয়ার সাথে যদি 30টা রোজা যদি কেউ রাখে, কিসের সাথে? তাকওয়া। খালি উপবাস থাকলেই তো, আরো যারা খালি উপবাস থাকলেই, উপবাস থাকলে তো। তাকওয়ার সাথে যদি কেউ 30টা রোজা যদি রাখতে পারে, তাকওয়ার সাথে আল্লাহর ভয় নিয়ে কেউ যদি রোজা রাখে, যেমন আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রোজা কিভাবে রাখবেন, কিভাবে রোজা রাখতে হবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন কিভাবে রোজা রাখবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, কিভাবে রোজা রাখতে হবে। শুধু সুবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত উপবাস থাকলেন। শুধু উপবাস থাকলে চলবে না, রোজা রাখার নিয়ম আছে। আল্লাহর নবী থেকে হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহর নবী বলেন, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে ঈমানান, ঈমানের হালতে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি,
আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলা ক্ষমা করে দেই। কেউ যদি রমজানের 30টা রোজা যদি ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের হালতে এবং সওয়াবের আশায় যদি কেউ রাখে, আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে সবগুলা গুনাহই ক্ষমা করে দেয়। রোজার বরকত আছে না নাই? আর যেটা কম, তবে রাখতে হবে তাকওয়ার সাথে। কিসের সাথে? আর যেটা কম, তাকওয়ার সাথে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন একখানা হাদিস, আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে হাদিস কান। আল্লাহর নবী বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইদাফুল হাসানাতা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি নেক আমল করে, ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, আল্লাহ তাআলা তার এই আমলের সওয়াবটা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। অন্য মাসে যদি কোনো আমল করে, তাহলে এই আমল, আমরা যে কোন আমল করি, নামাজ, সদকা, এই আমলগুলা যখন করি তখন আল্লাহ একটা আমল করলে নিম্নে কয়টা আমলের সওয়াব দেয়? 10টা। কয়টা? 10টা। এই 10-এর দিকে বাড়তে বাড়তে তার নিয়ত অনুযায়ী বাড়তে বাড়তে কত যা 700 উপরে পর্যন্ত আল্লাহ কি দিয়ে দেয়? সওয়াব দিয়ে দেয়। আর গুনাহ করলে বাড়ে, গুনাহ করলে কিন্তু একটা হয়, আর সওয়াব করলে কয়টা? নিম্নে 10, একটা সওয়াব করলে 10। আবার যদি নিয়ত পরিমাণে বাড়তে থাকে, ইলা 700 দিফিন, 700 গুণ। قال الله تعالى إلا الصوم, কিন্তু আল্লাহ বলেন রোজা হলো আলাদা। রোজা হলো কি? আলাদা। রোজা হলো ভিন্ন। রোজার সওয়াবটা আমি এভাবে দেই না, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ রোজা বান্দা একমাত্র আমার জন্য রাখে। রোজা একমাত্র কার জন্য রাখে? আমার জন্য। নামাজ পড়তাছি, এটা আল্লাহর জন্য না হইতে পারে। মসজিদে যেন শুক্রবারে আসলাম, আল্লাহর জন্য না আইতাম পারি, মেম্বারির দ্বারাইতাম পারি, চেয়ারম্যানের দ্বারাইতাম পারি। এখন যদি শুক্রবারে নাই, মানুষকে বেগরম আছে। অথবা নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পরে মানুষে দেখে কিনা, আরো যেরকম নামাজে দাঁড়াইলে মানুষে দেখে, রোজা রাখলে কেউ দেখেনি। বারিন্দার যারা কথা বলতেছেন আর একটু আসতে বলেন, বারিন্দার আওয়াজটা কমান। বাইরেমা নামাজ রাখেন, মানুষে নামাজ পড়েন, মানুষে দেখেনি। আর যেরকম দেখার সম্ভাবনা আসেনি, নামাজ পড়লে মানুষে দেখার সম্ভাবনা আছে, আছে না নাই? দান করলে মানুষে দেখার সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ, দান করলে। অথবা নিজের মনে মনে একটা জায়গায় নিজে দিছি, দেখছে। অথবা নামাজ পড়ছি, মানুষে কি দেখছে, ঠিক কিনা? কিন্তু রোজা জেনে রাখেন, বলুন তো দেখি, এই রোজা যদি আমি ভাঙ্গি, দুনিয়ার কেউ দেখবো, তার দূরের কথা আমার বিবি দেখার সুযোগ আছে? আর যেরকম আমার বিবি দেখার সুযোগ আছে?
বারবার রোজা রাখলাম, মাছ ধরার জন্য ব্রহ্মপুত্রে চলে গেলাম অথবা মেঘনা নদীতে চলে গেলাম, ঠিক না? মাছ ধরার জন্য ব্রহ্মপুত্র গেলাম, মেঘনা নদীতে গেলাম, অথবা খালে গেলাম, বিলে গেলাম, ডুব দিলাম, 3 হাত নিচে চলে গেলাম। 3 হাত নিচে গিয়া যদি 1 কোষ পানি যদি আমি খেয়ে ফেলি, বলুন তো দেখি দুনিয়ার কেউ দেখার সুযোগ আসেনি? আরো জোরে কর। পানির পিপাসায় কাতর হয়ে আছে, কিন্তু আল্লাহর বান্দা পানির নিচে চলে গেছে, 3 হাত নিচে, 4 হাত নিচে চলে গেছে, 10 হাত নিচে চলে গেছে, চতুর্দিকে পানি আছে, এরপর একটু পানি মুখের ভিতরে ঢুকাই না, গলার ভিতরে ঢুকাই না, ঠিক কিনা জোরে কন? কোন কারণে যদি গলার কাছাকাছি যদি পানি চলে যায়, আল্লাহর বান্দা গলার মধ্যে পর্যন্ত টিপ দিয়া ধরে, ঠিক কিনা জোরে কন? এর একটাই কারণ, দুনিয়ার কেউ দেখে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য আমি রোজা রাখি নাই, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমি রোজা রেখেছি। মেঘনা নদীর 3 হাত নিচে আমি চলে এসেছি, 10 হাত নিচে আমি চলে এসেছি। দুনিয়ার কেউ দেখে না, মহান আল্লাহ দেখে কিনা? একমাত্র আল্লাহই দেখে ফেলে, দুনিয়ার কেউ দেখে না। রোজা ভাঙ্গার সুযোগ আছে আমার বান্দা, এরপরও রোজা ভাঙছে না। বলুন তো দেখি এই রোজার মধ্যে তাকওয়া আছে না নাই? আরো জোরে কর। সব ইবাদত মানুষকে দেখানোর সুযোগ আছে, কিন্তু রোজা মানুষকে দেখানোর কি নাই? কোনো সুযোগ নাই। আছে যারা 5 তলাত আছেন, যারা টাওয়ারে আছেন, দরজা সব সময় লক থাকে, গেট লক, ঠিক না? ফ্রিজে রং বেরঙের ফল ফলাদি, রুহ আফজা, শরবতের অভাব নাই, খাবারের কোনো অভাব নাই। দুনিয়ার কেউ দেখবে না, মহান আল্লাহ দেখবে। আল্লাহকে রাজি আর খুশি করার জন্য খোদা অস্থির, খিদায় অস্থির, পানির পিপাসায় অস্থির, রুহ আফজার শরবত আছে, এরপরও বান্দা মুখে দেয় না। রং বেরঙের খাবার আছে, এরপরও বান্দা মুখে দেয় না। আল্লাহ এই রোজাটা একমাত্র আমারে খুশি করার জন্য রাখে। আমরা মসজিদে টাকা দেই, বিভিন্নখানে টাকা দেই, কিছু না কিছু মানুষ দেখলে নিজের কাছে কি লাগে? একটু ভালো লাগে, কি ভালো লাগে না? আরো জোরে কর, ভালো লাগে। আল্লাহ বলেন, قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। একমাত্র বান্দা আমার জন্য রোজা রাখে না। ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজালি। আমার বান্দা যারা বিবির সাথে সহবাস থেকে নিজেকে বিরত রাখলো, ইয়াদাউ শাহওয়াতাহু, তার শাহওয়াত থেকে জেনে নিজেকে বিরত রাখলো, ওয়া তুআমাহু মিন আজালি, এবং রং বেরঙের খাবার সামনে থাকার পর ওই খাবার থেকে জেনে নিজেকে বিরত রাখলো। আল্লাহ বলেন মিন আজলি, একমাত্র আমি আল্লাহর জন্যই বিরত থেকেছে। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন রোজা যেহেতু একমাত্র আমাকে রাজি আর খুশি করার জন্য, আমাকে দেখানোর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, এই জন্য দুনিয়ার সকল আমলের সওয়াব আমি আল্লাহ তার একটা আমল করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত কি দিই? সওয়াব দেই। কিন্তু রোজাটা এভাবে দেই না, রোজার প্রতিদান আমি আল্লাহ এভাবে দেই না। তাহলে কি দেই? আল্লাহ বলেন রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ কি দেই? নিজে দেই।
আমি আল্লাহ নিজে দেই। বাইরে আমার যে যত বড় তার প্রতিদানও তত। সূরা কন্যা, যে যত বড় তার দানও তত বড়। আল্লাহ ছোট না বড়? আল্লাহর হাতে যে দানটা দিব, আল্লাহর হাতে যে আমলের দান দিব, এই দানটা কি ছোট দিব না বড় দিব? একটু বড় দিব না বেশি বড় দিব? আরো জোরে কর। হারুনুর রশিদ এক খাদেম সব জানছেন? হারুনুর রশিদের নাম শুনছেন নি? হ্যাঁ। বাদশাহ হারুনুর রশিদের কাছে এক মহিলা গেছে, বৃদ্ধ মহিলা গিয়া সেরা বলেন, বাদশাহ সাহেব, আমি আসছি, আমার একটু সুগন্ধি দেন, আতর দেন। এখন তো আতরের অভাব নাই, অভাব আছে? বিভিন্ন দোকানে আতর পাওয়া যায়, আগে শহর আছে, এত টাকা পয়সা তো আগে মানুষের কাছে ছিল না। তো বাদশাহ হারুনের কাছে গিয়ে আসেন এক মহিলা বলেন যে, বাদশাহ সাহেব, আমি আসছি, আমার একটু আতর দেন। বলে যে, আমার এক শিশির আতর দেন। বাদশাহ হারুনুর রশিদ পাশে যে উজির ছিল, উজিরে বলেন, এই উজির, এই মহিলার এক ডাম আতর দিয়া দেন। কয় ডাম আতর দিয়া দেন? এক ডাম আতর দিয়া দেন। উজিরে ডাক দিয়ে সেটা কম, বাদশাহ সাহেব, মহিলা চাইছেন এক শিশি। চাইছেন কত? এক শিশির চাইছেন। তো এই মহিলারে তো এক শিশির দিলে হইল। আমাদের নেতৃস্থানে যারা আছেন এদের কাছে যদি আমরা এক শিশির চাই, তাহলে কি এক শিশির দিব, এক বোতল দিব না আধা বোতল দিব? আরো যারা কম যাও যাও যাও। কারণ যদি আমরা একটা রাস্তা চাই, তাহলে এই বছর আধাটা রাস্তা পর, পরের বছর নির্বাচনে ভোট দিলে আবার আধা রাস্তা কর, ঠিক কিনা? যারা কম। কারণ সরকারের পক্ষ থেকে যে বাজেট হয়, বাজেট তো আমরা সব পাই না, যেরকম সব পাই। তো মহিলা গিয়ে সরকার, বাদশাহ সাহেব, আমি আসছি, এক শিশির আতর দেন আমারে। বাদশাহ হারুনুর রশিদ উজিরকে বলে, এই উজির, সে আমার কাছে এক শিশির আতর চাইছে, তার এক দাম আতর দিয়ে দেন। উজিরে ডাক দেখো, বাদশাহ সাহেব, মহিলা চাইছেন এক শিশির আতর, এক শিশির দিতেন। এক শিশির তো না দিলেও চলতো, আধা শিশির দিলে মহিলা কইতো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? সেরকম বাদশাহ হারুনুর রশিদ কয়, এই বৃদ্ধা মহিলা সে আমার কাছে এক শিশির আতর চাইছেন তার শান অনুযায়ী, আর আমি বাদশাহ হারুনুর রশিদ তার এক ডাম আতর দিছি আমার শান অনুযায়ী, ঠিক কিনা? যেরকম মহিলা তো গরিব মানুষ, সে এক শিশির চাইল, কিন্তু আমি বাদশাহ হারুনুর রশিদ তো তার এক শিশির দিতাম পারি না, আমার প্রেস্টিজের মধ্যে আঘাত লাগে, ঠিক কিনা? যেরকম আমি বাদশাহ, আমার বাদশার শান অনুযায়ী তার আতর দিলাম। বাইরে আমার, আল্লাহ যখন, আল্লাহর কুদরতি হাতে যখন আমাদেরকে দিবে, ফেরেশতার হাতে দেওয়া আর আল্লাহর হাতে দেওয়া বেশ কম আছে না নাই? আর যেরকম বাইরে আমার, এই যে আমরা রোজা রাখলাম মানুষকে দেখানোর জন্য না, মানুষের ভয়ে না। বাইরে আমার, নামাজ না যদি পড়ি, যদি সরকারে আইন করে নামাজ না পড়লে শাস্তি আছে, তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা না পড়ে থাকতে পারবো না, ঠিক না? নামাজ না পড়ে থাকতে পারো? বাজারে লোক প্রতি গলি গলি দিয়ে দিব, দেখ গদিত কেটা বই দিছে নামাজ রক্ত, ঠিক কিনা? কোনো ওজোর চলবে না। কিন্তু রোজা যদি না রাখি, পুলিশ কেড়ে, পুলিশের বাপের ক্ষমতা আছে আমার আপনার রোজা রাখাইবার। আর যখন আমি 5 তলাত বয়ে তখন টাওয়ার উপরে গিয়া খাইলাম, মেঘনা নদীর 5 হাত নিচে গিয়া পানি খাইলাম, পুলিশ কেড়ে, পুলিশের বাপের ক্ষমতা নাই।
আমার রোজা রাখাইবার, ঠিক কিনা জোরে কন। কিন্তু এই রমজান মাস আসলে আমাদেরকে পুলিশকে কোনো কিছুরই প্রয়োজন লাগে না। এমনকি আমাদের গ্যাস্ট্রিক আলসার এইগুলো আমাদের রোজার প্রতিবন্ধকতা আমাদেরকে রোজা রাখা থেকে বিরত রাখতে পারে না, একমাত্র আল্লাহর খুশি করার জন্য, ঠিক কিনা। আল্লাহ আমার খুশি করার জন্য যখন আমার বান্দা রোজা রাখে, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না, তখন এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং দিব। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, লিস-সাইমি ফারাহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দ। ফারাহাতুন ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি। একটা আনন্দ হলো যখন আমরা ইফতারির সময়, যখন ইফতারির সামনে নিয়ে যখন বসি, একটু পরে যখন আমরা ইফতার করুম, তখন একটা আনন্দ, তখন একটা কি আনন্দ। ইফতারির সামনে নিয়ে যখন বসি তখন কি হয়, একটা আনন্দ। বাইরে আমার একা ইফতারি নিয়ে বসা আর সবাই নিয়ে ইফতারি বসার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, আছে না নাই? আর যেরকম বাইরে আমার কেউ যদি নাও পান, কমপক্ষে স্বামী আর স্ত্রী হইলে একসাথে বয়ে ইফতারি করবে, ঠিক কিনা। ভাই রমজান মাস, ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয় না, ব্যবসার কারণে, কাজের কারণে। নিজের মায়ের পেটের বাইরে ডাক দিয়ে বলবেন, ভাই আসেন আপনার সাথে আজকে ইফতারি করব। বাতিজা গুলোরে ডাক দিবেন, বাতিজি গুলোরে ডাক দিবেন, তাদেরকে নিয়ে সাথে নিয়ে ইফতারি করবেন। রে ভাই, ইফতারি একসাথে ইফতারি করলে এর মজা আলাদা। 2 নম্বরে, একসাথে যদি ইফতারি করেন, এই ইফতারির মধ্যে ফায়দাটা কি জানেননি? একসাথে ইফতারি করার মধ্যে ফায়দা, স্বামী আর স্ত্রী বসলেন, কাউরে পাইলেন না, কাউরে কি পাইলেন না। স্বামী আর স্ত্রী বসলেন ইফতারির মধ্যে। একা যদি ইফতারি বসেন, আরেকজনকে কিন্তু ইফতারি দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। নিজেই খাইলেন, ঠিক কিনা, নিজেই কি করলেন, খাইলেন। এটা একটা কায়দা করলে আপনাদেরকে আমি জানাই দিই যে স্বামী আর স্ত্রী বললেন ইফতারি খাইতে, নিজে ইফতারির থেকে স্ত্রী দিলেন একটা খেজুর, আবার স্ত্রীর কাছ থেকে স্ত্রীও আপনার দিল কি একটা খেজুর। দান হয়ে গেল কেন, দেওয়া হয়ে গেল কেন, ইফতারি আদান প্রদান হয়ে গেল কেন। আরো যারা কম ভাই বাতিজারে লয়ে সেটা বসলেন প্লেটে প্লেটে, আপনার প্লেট থেকে বাতিজারে দিলেন, আবার বাতিজার প্লেট থেকে আপনারে দিল, ইফতারি দেওয়া নেওয়া হয়ে গেল কেন। আরো যারা কম আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। কোন আল্লাহর বান্দা যদি কোন রোজাদার ব্যক্তিরে যদি ইফতারি করায়, মান ফাত্তারা ফীহি সাইমান, কোন আল্লাহর বান্দা যদি কোন রোজাদার ব্যক্তিরে যদি ইফতারি করায়, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কোন রোজাদার ব্যক্তির যদি ইফতারি করায়, আল্লাহ তাআলার সাথে সাথে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আর আল্লাহ তাআলার সাথে সাথে তার নামটা যদি জাহান্নামে যদি থাকে, তার জাহান্নাম থেকে মুক্তি দিয়া দে। আমার রোজাদার ব্যক্তির সে কি করেছে, ইফতারি করেছে। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিদা মিন আজরিহি শাই। এবং যে রোজাদার ব্যক্তির ইফতারি করাইলো, সেই রোজাদার ব্যক্তি রোজার কাজে সওয়াব পাইলো, যে ইফতারি করাইলো, আল্লাহ তাকে এই রোজাদারের সমান সওয়াব দান করে দিল।
একজন রোজাদারের যদি আপনি ইফতারি করাইলেন, তো একজন রোজাদারের তার রোজা কবুল হলো কি না হলো এইটা দেখার, কিন্তু আল্লাহ আপনারা একজন রোজাদারের সব দিয়ে দিল। 5 জন মানুষের খাওয়াইলে 5 জন মানুষের কি দিয়ে দিল? 10 জন মানুষের ইফতারি করাইলেন, 10 জন মানুষের সব আল্লাহ আপনারা দিয়া দিল। বাইরে লক্ষ্য করে দিন কল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ও আল্লাহর নবী, আমাদের মধ্যে থেকে তো সকলের এই তৌফিক নাই ইফতারি করানোর, তাহলে কি করব? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াবু মান ফাত্তারা সাইমান আলা মাযকাতিন লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। যদি পরিতৃপ্ত ভাবে যদি কাউরে ইফতারি করার সুযোগ না থাকে, যদি 1 গ্লাস দুধ দিয়া যদি কাউরে ইফতারি করান, অথবা একটা খেজুর দিয়া যদি ইফতারি করান, অথবা যদি 1 গ্লাস পানি দিয়েও যদি কাউরে ইফতারি করান, আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব দিয়া দিবে। ওয়ামান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আর যদি কোন বান্দাকে আল্লাহ এই তৌফিক যদি দিয়া থাকে যে তাকে পরিতৃপ্তি সহকারে ইফতারি করাইতে পেরেছে, কোন রোজাদার ব্যক্তির যদি ভালোভাবে যদি কি করাইতে পারে ইফতারি, একটা বৈরী যদি কি করাইতে পারে ইফতারি করাইতে পারে, আল্লাহ রাসূল বলেন ওমান আশবা সাইমান, আর কোন রোজাদারকে যদি পরিতৃপ্তি সহকারে যদি আপনি ইফতারি করাইতে পারেন, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহ তাআলা এর বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাইবে। জান্নাতের যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। আর কেউ যদি পরিতৃপ্তি সহকারে যদি কাউরে ইফতারি করাইতে পারেন, তাহলে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যেদিন নিচের জমিন কি দেবগা, তামাই দেবগা, সূর্য আধা উপরে চলে আসবে, গুনার পরিমাণে যার যার ঘামের দ্বারা কি হবে, সাগর হবে। এই সময় আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান করাইবে, যে পানি পান করলে জান্নাতের ঢোকার আগ পর্যন্ত আর কি লাগবে না, পিপাসা লাগবে না। বাইরে আমার, প্রতিদিন আমাদের এই মসজিদে ইফতারের আয়োজন হয়। আল্লাহর যে বান্দারা এই ইফতারির মধ্যে নাম লেখাইছেন এবং লেখাইতেছেন, প্রতিদিন আমাদের এই মাদ্রাসার ছাত্র আছে প্রায় 30 জন। আর ডাইনে বামের থেকে আল্লাহর বান্দারা অনেক মুসাফির আছে, অনেকে আছে প্রায় 40 জনের মতো। এই জায়গা না 40 জন। ছাত্র অনেক সময় তাকে, অনেক সময় তাকে না। কেউ যদি বলে ছাত্র টাকা, তাহলে ছাত্র কি হয়, রাখা হয়। যদি আপনি বলেন যে ভাই ছাত্রগুলা রাখেন, আমি 70 জনের দিব, তাহলে আমরা ছাত্র রাখি। 30 আর 40 মিললে 70, অথবা 80, অথবা 60, 70, 80 এমন মানুষের ইফতারের আয়োজন হয়। অথবা যদি ছাত্র না রাখি, তাহলে আপনি 30-40 জন ইফতারি দিলে কি চলে। আলহামদুলিল্লাহ, ইফতারিতে যদি আপনি যদি মনে করেন সম্পূর্ণ না দিতে পারেন, যে আমি 1000 টাকা দিলাম, 2000 টাকা দিলাম, 3000 টাকা দিলাম, আপনার এই ইফতারির যতগুলা মানুষ শরীক হইল, আল্লাহ তাআলা এতগুলা মানুষের সওয়াব, রোজাদারের সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন। অনেকেই দিতেছেন, এই পর্যন্ত যারা দিছে, আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুক। এখনো যদি কোনো ভাই দিতে চান, তাহলে আপনার নামটা আমরা লেখাইতাম পারি। 1000 করে শরীক হইতে পারেন, 2000 করে শরীক। আমাদের আশা বেমন এখন দিছে না, 500 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলেই বলি আমিন। আরো কোনো ভাই যদি থাকেন,
আমাদের হাজী আকরাম হোসেন চৌধুরী সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করক, মঞ্জুর করক, সকলেই বলি আমিন। আল্লাহ দানের খবর মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেয়। আমাদের অনেকের আব্বা কবরে, আম্মা কবরে থাকলে এদেরকে নিয়ে ইফতারি করলাম। আল্লাহ মাশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব জনাব ফয়জুল্লাহ চেয়ারম্যান সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করক, মঞ্জুর করক, সকলেই বলে আমিন। আল্লাহ দানের খবর মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছায় দেয়। আরো কোনো ভাই যদি থাকেন, বিল্লাল ভাই 500 টাকা না, আল্লাহ কবুল করক, মঞ্জুর করক। আল্লাহ তার ছেলে ইরাকে আছে, ইরাকের জিন্দেগি বরকতময় করক। আরো কেউ আসেননি, দেন নিজের কলিজার টুকরা এই হৃদয়, মাশাআল্লাহ দানবীর মানুষ। হৃদয় কত 1000 না, আল্লাহ কবুল করক, মঞ্জুর করক। হৃদয়ের আব্বার কবরে, হৃদয়ের বোনের কবরে হাদিয়া পৌঁছাতে। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম আল্লাহর বান্দা দিয়েছেন আল্লাহ তাআলা, তার মনের নেক মাকসুদ আল্লাহ পুরা করক, সকলেই বলে আমি। আসলে রমজান মাস 1 টাকা দিলে 70 টাকা। 2106 নম্বর হাদিস। এই মাসটা যেন বরকতের মাস। হাদিসটা কমো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কদ জাআকুম শাহরু রমাজান। রে সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে একটি মাস আসছে, এই মাসটার নাম হলো শাহরুর রমাজান। এই মাসটার নাম কি? কদ জাআকুম শাহরু রমাজান। তোমাদের কাছে একটি মাস এসেছে, এই মাসটির নাম হলো শাহরু রমাজান, রমজান মাস। জানুনি এই মাসটা কি মাস? শাহরুন মুবারক। এই মাসটা হলো মুবারক মাস। এই মাসটা কি মাস? মুবারক। আল্লাহ নবী পবিত্র জবান দিয়ে বলেছেন, এই মাসটা হলো শাহরুন মুবারকুন। এই মাসটা হলো বরকতি মাস। এই মাসটার প্রতিটা সেকেন্ড হলো বরকত দিয়া ভরপুর। এই মাসটার প্রতিটা মুহূর্ত হলো বরকত দিয়া ভরপুর। অতএব এই মাসটাকে আমরা গুরুত্ব সহকারে দেখতে হবে। এই মাসটার প্রতিটা মুহূর্ত আমাদের গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, ওয়াসিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াকুমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসকুব। যারা রোজা রাখবে, এই মাসটার মধ্যে যারা রোজা রাখবে, রোজা রাখার পরে এই মাসটা রোজা হলো ডাল স্বরূপ। এই ডাল এতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা না ছিড়বা। যতক্ষণ পর্যন্ত কিনা করবা? রোজাটা না ছিড়বা। রোজা ছিড়বা মানে রোজা রোজা আবার ছিড়ালা কিভাবে? অসিয়ামু জুন্নাতুন। রোজা হলো ডাল স্বরূপ। রোজা কি স্বরূপ? রোজা ডাল। ডাল কেন? ডাল দিয়া দেখবেন পুলিশ যখন বাইরে, তখন তাদের সামনে একটা ইয়া রাখে, এটার আমরা কি করি? ডাল কই না? যুদ্ধের মধ্যে যখন যা, তখন তলোয়ার আর একটা সাথে রাখে, এটার নাম কি? ডাল নেই? ডাল। এই ডাল দিয়া সেরা শত্রুর পক্ষ থেকে নিজের কি রাখে? হেফাজত রাখে। ডালে কি করে রাখে? হেফাজতে রাখে। ওয়াসিয়ামু জুন্নাতুন। রোজা হলো ডাল স্বরূপ, মানে এই রোজা আমাদেরকে জাহান্নাম থেকে কি রাখবো? হেফাজতে রাখবো। ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম। তোমাদের মধ্য থেকে কেউ যদি রোজাদার হয়, রোজাদার দিন রোজাদার হয়, এই রোজাদার ব্যক্তি যেন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসকুব। রোজা রাইখা যেন সে কোনো অশ্লীল কথাবার্তা না বলে, ওয়ালা ইয়াসকুব, এবং সুরগুল এবং চিল্লা চিল্লি যেন না করে। রোজা রাইখা আমরা অশ্লীল কথাবার্তা বলি কি বলি না? আরো যখন রোজা রাইখা আমরা দেখা গেছে রোজা এরপর শাস্ত্র গিয়ে আড্ডা না দিলে ভালো লাগে না। আরো যখন আড্ডা দেই কিনা, সুরগুল করি, চিল্লাচিল্লি করি, কাস্টমার নিয়ে চিল্লাচিল্লি করি, অথবা কর্মচারী নিয়ে চিল্লাচিল্লি করি, অথবা নিজের ঘরে গিয়া বিবির সাথে কি করি? চিল্লাচিল্লি করি।
এই চিল্লাচিল্লি যদি করি, শোরগোল যদি করি, অশ্লীল কথাবার্তা যদি বলি, তাহলে রোজাদারে আমাদের জন্য ডাল, এই ডালটা আর থাকে না। এই জন্য প্রতিটা সময় যেন আমাদের কোনো অশ্লীলতার কথা বলার যেন সুযোগ না হয়, কোনো হট্টগোল চিল্লাচিল্লির কোনো সম্মুখীন যেন না হয়। নিজের কি রাখা, খুবই হেফাজতে রাখা। কোনো কারণে যদি কেউ আমার গালি দেয়, কোনো কারণে যদি কেউ আমার কি দেয়, দেখেন আল্লাহ নবী 1450 বছর আগেই বলে গেছেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম। ফাইন সাব্বাহু, কেউ যদি তোমার এসে সাব্বা কইল গালি দেয়, কেউ যদি তোমার এসে কি করে গালি মেরে দিছে, আও কাতালাহু, অথবা তোমার যদি কি করে কাতালা, তোমার সাথে অনর্থক ঝগড়া লেগে দিছে, ফালিয়াকুল, আল্লাহর নবী বলেন তাহলে তুমি বইলো ইন্নী ইমরুউন সাইম, ও আল্লাহর বান্দা, আমার সাথে যেন তুমি ঝগড়া লেগে দিছ, আমার সাথে যেন ঝগড়া করতে আইছ, আমি তো রোজাদার। আল্লাহর বান্দা, তুমি যেন আমার গালি দিছ, আমি তো রোজাদার। আমি কি রোজাদার না? আমরা পরিবর্তে গালি দিব, আরো যারা কর পরিবর্তে গালিও দিব না এবং ঝগড়া লাগবো না, বরং আমি বলবো কি ইন্নী ইমরুউন সাইম, আমি বললাম রোজাদার বান্দা। ঠিক আছে, রোজা রাইখা ঝগড়া করণ যেত না, রোজা রাইখা কোনো হট্টগোল সরগোল চিল্লাচিল্লিও করণ যেত না। আল্লাহ তো আমরা অনেক সুযোগ দিয়ে দিছে, অনেক কি দিয়ে দিছে, সুযোগ দিয়ে দিছে যে আমরা যাতে করে সেরা কথাবার্তা বলতাম পারি। আগে তো কথাবার্তা এই সে সবগুলোই বন্ধ আছে। আল্লাহ আমরা দয়া মায়া কইরা আমরা কথা বলার সুযোগ করে দিছে, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া। আগে রোজা রাখলে কথা কি আছেন, বন্ধ আছে। 2 নম্বরে আমার আপনার সবচেয়ে বড় দুশ্মন হইল জিরবা। সবচেয়ে বড় দুশ্মন কি? জিরবা, কথা। আল্লাহ রাসূল বলছে 3টা জিনিসের থেকে নিজেরে কি রাখবা, বিরত রাখবা। আল্লাহ রাসূল একজন এসে বলেন যে সাহাবী নাম হলো উকবা ইবনে আমির, এই সাহাবী এসে বলেন যে হে আল্লাহ রাসূল, মুক্তি পাওয়া যায় কি এর থেকে? ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত পাওয়া যায় কি এর থেকে? ক্বালা আমসিক আলাইকা লিসানাক, আমসিক আলাইকা লিসানাক। রে আল্লাহর বান্দা, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো, তুমি তোমার জিহ্বারে কি রাখো, নিয়ন্ত্রণ রাখো। ওয়াল ইয়াসআক বাইতাক, 1 নম্বর হলো তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো। 2 নম্বর হলো ওয়াল ইয়াসআকা বাইতুক, তোমার যে বাইত, তোমার যে ঘর, এই ঘরটারে তুমি প্রশস্ত করো। ঘরটারে কি করো, প্রশস্ত করো। ঘরটারে প্রশস্ত করো মানে ঘর আমি কেমনে প্রশস্ত করো? অর্থাৎ তুমি বাজারে দোকানদারি করো, বাজারে তুমি কাজ করো, কাজ করে আর ডাইনে বামে না ছায়া তুমি কই যাইবা গা, বড় সময় দিবা। ঘর থেকে আবার কই যাইবা, কাজে যাইবা, কাজ শেষ আবার কই আইবা, ঘর আইবা, আবার ঘর থেকে কই যাইবা, কাজে যাইবা। কারণ ঘর যদি তুমি কাজ শেষ করে যদি কাজে থাকো, তাহলে তেমন গুনাহ করার সুযোগ নাই। কাজ শেষ ডাইনে বামে না ছায়া আবার ঘরের ভিতরে যাইবা গা। কারণ বড় গেলে গা, বড়কে থাকে স্ত্রী থাকে, বড়কে থাকে সন্তানাদি থাকে। স্ত্রীর সামনে গুনাহ করার কোনো কি নেই, সুযোগ আছে? স্ত্রীর সামনে গুনাহ করার সুযোগ আছে? স্ত্রীর সামনে গুনাহ করার সুযোগ নাই। নিজের সন্তানাদের সামনে গুনাহ করার কি নাই, সুযোগ নাই। যদি তুমি কাজ শেষ করার পরে যদি তুমি অবসর হয়ে ডাইনে বামে যাও, তাহলে খারাপ বন্ধুদের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, আড্ডা হয়ে যাবে গা, দেখা যাবে বিভিন্ন গুনার মধ্যে তুমি কি হয়ে যাবে গা, শুরু হয়ে যাবে গা। এই জন্য আল্লাহ রাসূল বলেন ওয়াল ইয়াসআকা বাইতুক, তোমার ঘরটারে কি করো, প্রশস্ত করো। 3 নম্বরে বলেন অবকি আলা খাতিআতিক, এবং তোমার গুনার জন্য বেশি বেশি কান্নাকাটি করো।
বার আমার তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম তিনটা জিনিসের মধ্যে আল্লাহ নাজাত রেখে দিয়েছেন। এক নম্বর হলো নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা, দুই নম্বর হলো নিজের গড়টার প্রশস্ত করা, তিন নম্বর হলো নিজের গুনার জন্য বেশি বেশি কান্নাকাটি করা। ভাইরা আমার, নিজের জিহ্বাটার নিয়ন্ত্রণ রাখতে পারলে দেখবেন আমি সব কিছুর থেকে কি মোগা নিরাপদ, সমস্ত দোষ ত্রুটির থেকে আমি কি যামোগা নিরাপদ হয়ে যামোগা। এবং আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলছেন যে দুইটা জিনিস রে হেফাজতে রাখতে পারে, ওইটা জিনিস রে দুইটা জিনিস রে যদি জামিন হইতে পারে, আল্লাহ রাসূল বলেন আমি আর জান্নাতে যাওয়ার জামিন হয়ে যাবো। ওই যাওয়ার জামিন হয়ে যাবো গা। দুইটা জিনিস কি কি? এক নম্বর হলো আল্লাহ রাসূল বলেন ইয়াতাকাফফালু মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মা তাকাফফালু মা বাইনা লাহইয়াইহি, দুইটা টুডের মাঝখানের যেই টুকরাটা, দুইটা টুডের মাঝখানের টুকরাটা মানে কোনটা? জিহ্বাটা। ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দুইটা পায়ের মাঝখানের যে অংশটা, অর্থাৎ নফসরা এবং জিহ্বাটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন আমি আল্লাহ রাসূল জামিন হয়ে যাব। আখেরাতে যেমন আল্লাহ তাকে দামি বানায় দিবে, দুনিয়াতেও আল্লাহ তাকে দামি বানায় দিবে। ভাইরা আমার, এই রোজা রাখা আমরা জিহ্বাটারে নিয়ন্ত্রণ করি। এই জিহ্বাটা দিয়ে আসলে আমরা গীবত থেকে এবং মিথ্যা থেকে এবং পরনিন্দা এইগুলা থেকে, বিভিন্ন ফাহেসা কথাবার্তা থেকে নিজের জিহ্বাটারে হেফাজতে রাখি। জিহ্বা যদি হেফাজতে না রাখতাম পারি, এই রোজা রাখা কোনো লাভ নেই। ঠিক কিনা জোরে বলেন? রোজা রাখা গীবত করলাম, এই রোজার কোনো কি নাই, দাম নাই। রোজা রাখা আমি মিথ্যা কথা কয়া মাল বেচলাম, কোনো লাভ নাই। এই রোজা রাখা সেরা যদি এই জিহ্বাটা দিয়ে সেরা যদি আমি কি করি, বিভিন্ন ফাহেসা কথাবার্তা বলি, অশ্লীল কথাবার্তা বলি, তাহলে আমি এই উপবাস থেকে কোনো লাভ হইল না। আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক। যারা সারা সুন্নাত করছেন সারা